বিয়ের 20 বছর পরে আমি আমার দেওরের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লাম। ভাবছি এটা কি ঠিক হলো না কি। মনটা সেরকম একটা ভালো না, অনেক টেনশানে আছি। কাজগুলো কি ঠিক করছি না ভুল করছি। আমার ছেলে অনেক বড়, কলেজে পড়ে। ছেলে কি ভাববে, মানুষের কাছে কি মুখ দেখাতে পারবো, এই নিয়ে অনেক টেনশানে আছি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা নিয়ে একটু আলোচনা করি। আপনাদের মতামত কি সেটা আপনারা একটু জানিয়ে দেবেন। আমি কখনো ভাবিনি কোনো দিন এই কথাটা আপনাদেরকে বলতে হবে। বিয়ের 20 বছর পরে আমি পরকীয়ায় জড়িয়ে পড়েছি। না, এটা নিয়ে আমি গর্ব নয়, বরং অনেক রাত আমি নিজের কাছে প্রশ্নও করেছি, আমি কি এতটাই বদলে গেছি। অনেকেই হয়তো এখন বলবেন চরিত্র খারাপ। জানি এটা আপনাদের একটা ধর্ম, এটা আপনারা বলবেনই। কোনো কিছু হলেই চরিত্রের উপরে দোষ দেবেন, কিন্তু পরিস্থিতিটা সেটা আপনারা বুঝবেন না। ঠিক আছে, না হয় আমার চরিত্রই খারাপ, কিন্তু সত্যি কি সব গল্প এত সহজ? চলুন শুরু থেকে বলি। আমার বিয়েটা ভালোবেসে হয়নি, আবার খুব খারাপও ছিল না। ধীরে ধীরে সংসার, সন্তান, দায়িত্ব সব কিছুই জীবনে কেন্দ্র করে উঠেছে। সকালে রান্না, সন্তানের পড়াশোনা, স্বামীর অফিস, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, দিন মাস বছর এরকম কেটে গেল 20টা বছর। একদিন হঠাৎ আয়নায় নিজেকে দেখে মনে হলো, শেষ কবে কেউ আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো? সত্যিই তো, আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসাই করলো না আমি কেমন আছি। না আমার স্বামীর আমার দিকে ধ্যান আছে, না কারোর। ঠিক সেই সময় চলে এসেছে আমার দেওর, যে আমাকে একটু প্রায়োরিটি দিচ্ছে, যে আমাকে জিজ্ঞাসা করছে আমি খেয়েছি কি না, আমি কি করছি, আমি কেমন আছি। শুনুন, শেষ কবে স্বামী আমার চোখের দিকে তাকিয়ে বলেছে তুমি আজ সুন্দর লাগছো, সেটা আমার জানা নেই। হ্যাঁ, তবে আমার দেওর আমার চোখের দিকে তাকিয়ে বলে, বৌদি তুমি খুব সুন্দর। নিজের সুন্দর কথা শুনতে কার না ভালো লাগে বলুন তো? হয়তো আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগে। দিন শেষে তো আমি একটা মানুষ, তাই না? এত কাজ করার পরেও কেউ যদি আমাকে একবারও জিজ্ঞাসা করে আমি কেমন আছি, আমি খেয়েছি কি না, আমাকে দেখতে কেমন, তাহলে কতই না ভালো লাগে, তাই না? দেখুন, আমি কাউকে দোষ দিচ্ছি না। হয়তো আমার স্বামীও সংসারের চাপে প্রচণ্ড ক্লান্ত ছিল। সে হয়তো আমার দিকে তাকানোর মতন তার গায়ের শক্তি ছিল না। সে ভাবতেই পারেনি যে আমার বউকেও বলতে হবে সুন্দর। ঠিক আছে, ছাড়ুন। একই ছাদের নিচে থেকেও আমরা যেন দুইজন অচেনা মানুষের মতন হয়ে গেছিলাম। ঠিক তখনই একজন মানুষের সঙ্গে পরিচয় হলো। সে আমার রূপের প্রশংসা করেনি, সে শুধু জিজ্ঞাসা করেছিল, আজ তুমি এত চুপচাপ কেন? অনেক দিনের জমে থাকা কথা আমি বলতে শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, সেই মানুষটা আর কেউ না, সে আমার নিজের দেওর, যার কথা তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি। মনে হচ্ছিল কেউ আমাকে বুঝছে। ও যখন আমাকে এই কথাটা জিজ্ঞাসা করছিল, আমার মনের মধ্যে কিছু একটা মনে হচ্ছিল আবার ফিরে এসেছে। আমি এই দিনটার জন্যই হয়তো অপেক্ষা করছিলাম, কেউ আমাকে একটু জিজ্ঞাসা করুক আমি কেমন আছি, আমি কি করছি, আমি নিজেকে কি মনে রেখেছি। কিন্তু আমি বুঝিনি এই একাকিত্বের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সারা জীবনের একটা অনুশোচনা হয়ে দাঁড়াবে। আজ আমি বলতে চাই, পরকীয়া কোনো সংসারের সমাধান নয়। এটি কিছুক্ষণের জন্য ভালো লাগতে পারে, কিন্তু পরে এই সম্পর্ক, পরিবার, নিজের মন সব কিছুর উপরে এত গভীরভাবে প্রভাব ফেলবে। সত্যি আমি এখন পুরো দোটানায় পড়ে গেছি। আমি কি করলাম, কি করব? দেওরকে ভালোবাসাটা কি আমার ঠিক হয়েছে? আমার এত বড় ছেলে, আমার এত 20 বছরের সংসার, আমার নিজের হাতে সাজানো গোছানো সংসার, আমি কি করলাম? ঠিক আছে, ছাড়ুন। আমি যদি সময়টাকে সত্যি ফিরিয়ে আনতে পারতাম, তাহলে প্রথমেই স্বামীর সঙ্গে আমি খোলামেলা কথা বলতাম। কিন্তু সেই সময়টা আর কখনো ফিরে আসবে না। আমার স্বামীকে তখন আমি বলতাম, আমাকে একা লাগছে, আমি তোমাকে চাই, তুমি আমাকে একটু সময় দাও। তাহলে হয়তো আমার স্বামী একটু হলেও বুঝতো আমি একাকিত্বে ভুগছি। কিন্তু সেই সময়ে আমি আমার স্বামীকে কিছু বলতে পারিনি, তার উপরে রাগ দেখিয়েছি। মনে মনে ভেবেছি কেমন স্বামীর সাথে আমার বিয়ে হলো, আমার জীবনটা কি হবে, আমি কি এরকমই দিন কাটিয়ে যাব? যদি আমার স্বামীর সাথে আমি খোলামেলা কথা বলতে পারতাম, তাহলে হয়তো আমরা একটা কাউন্সিলিং নিতাম, তাহলে হয়তো আমাদের ওই সম্পর্কটা আবার নতুন করে তুলতে পারতাম।
কিন্তু প্রতিটি সম্পর্কে এমন সময় আসতে পারে যখন দুইজন মানুষ দূরে সরে যেতে শুরু করতে পারে। এটা শুধু আমার জন্য বলছি না, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা হতে পারে। সেই সময় নীরব না থেকে কথা বলা খুব দরকার। মনে মনে রাগ না হয়ে, মনে মনে গভীরভাবে হাজব্যান্ডের উপরে অভিমান না দেখিয়ে দুইজনে একটু খোলামেলা কথা বলা দরকার। তো কখনো মনে হয় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, অপেক্ষা না করে নিজের অনুভূতির কথা সঙ্গীকে জানানো প্রয়োজন। প্রয়োজনে কোনো ম্যারেজ কাউন্সিলরের কাছে যাওয়া প্রয়োজন সম্পর্কটাকে বাঁচানোর জন্য। মনে রাখবেন, পরকীয়া শুধু একজন নতুন মানুষকে ভালো লাগার থেকে শুরু হয় না। অনেক সময় এটা শুরু হয় দীর্ঘদিনের না বলা কথা, একাকিত্ব, অবহেলা, যোগাযোগের অভাব, এইসবের থেকে। বুঝলেন? তাই সমস্যার মূল কারণ খুঁজতে হবে। কারণ একটি সম্পর্ক বাঁচাতে কখনোই চুপ থাকাটা মূল কারণ হতে পারে না। দুইজনের মধ্যে একটা কথোপকথন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের সম্পর্কটাকে। এখন আমি জানি না আমি কি করব। আমার এত ভালো সংসার ছেড়ে আমার কি করা উচিত আমি নিজেরই জানা নেই। তবে আমি আজকে একটাই কথা বলবো যে সম্পর্ক বাঁচাতে নিজের হাজবেন্ডের সাথে একটু কথা বলা খুব দরকার। একটু দুইজনের মধ্যে বোঝাপড়া খুব দরকার। যখন এই সম্পর্কের মধ্যে একাকিত্ব আসে, তৃতীয় ব্যক্তির আগমন আসে, আর সেই তৃতীয় ব্যক্তিটা ওই জায়গাতে এসে নিজের রাজত্ব করে নেয়, আর তখন দোটানায় পড়ে যায় একটা মেয়ে। আজকে আমার যেই অবস্থা। শুনুন, ভিডিওটা দেখে আপনারা কি শিখলেন সেটা আমি জানি না, তবে যে পরকীয়া কখনোই একটা সমাধান হতে পারে না। সঙ্গীর সঙ্গে অন্ততপক্ষে 15 মিনিট মন খুলে কথা বলা খুব জরুরি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে শান্তিতে টিকিয়ে রাখতে হলে দুজনের মধ্যে কথোপকথন খুব প্রয়োজন। তৃতীয় ব্যক্তি আসার আগেই নিজেদের যে দূরত্বটা সেটা কমিয়ে দেওয়া খুব প্রয়োজন। বুঝতে পারলেন বন্ধুরা? হয়তো সেই কথোপকথনগুলো আপনার সম্পর্ককে আবার নতুনভাবে জোড়া লাগিয়ে দেবে। শুনুন, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর আমি কি করব সেটা আমার জানা নেই, এটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এখন আমার দেওরের সাথে আমার প্রেমটা কি ঠিকভাবে রাখা প্রয়োজন, না তাকে ছেড়ে দেওয়া প্রয়োজন? আর আমার যেই ছেলে আছে তার মুখের দিকে তাকিয়ে, আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে, আমার সব কিছুর দিকে তাকিয়ে আমার এখন কি করা উচিত, এটা আপনারা আমাকে একটু ডিসিশনটা দেবেন। আমি এত ভালো বাংলা বলতে পারি না, তাই জানি না কোথাও ভুল কিছু বলেছে কি না। যদি বলে থাকি তাহলে একটু ক্ষমা করে দেবেন। আর ভিডিওটাকে পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম। এরকম যদি আরও ভিডিও পেতে চান আমার জীবনের বা অন্য কারো জীবন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণের জন্য টাটা, বাই।